ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম, আর তুমি এতিমের সম্পদ তাদেরকে দিয়ে দাও, আল্লাহর হুকুম। ওয়ালা তাতাবাদ্দালুল খাবিসা বিত-তাইয়্যিব, আর নিকৃষ্ট সম্পদের বিনিময়ে উৎকৃষ্ট সম্পদ বদল করো না। খারাপ যে সম্পদ রয়েছে তোমার, তার ভালো সম্পদের সাথে তুমি মিলিয়ে ফেলো না, পরিবর্তন করো না, বদল করো না। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম, আর তোমাদের ধন সম্পদের সাথে তাদের ধন সম্পদ মিশিয়ে গ্রাস করো না। যে তার এখন পিতা নাই, তার সম্পদকে আপনি ভোগ করলেন, তাকে দেখার মতো কেউ নেই। আল্লাহ বলেছেন ইন্নাহু কানা হুবান কাবীরা, জেনে রেখো নিশ্চিতভাবে এটি একটি মহাপাপ। আপনি যদি জুলুম করে অন্যায়ভাবে এতিমের সম্পদ ভক্ষণ করেন, এতিমের সম্পদ খেয়ে থাকেন, এর পরিণাম আপনি কি খাচ্ছেন আল্লাহ বলছেন। দেখুন 10 নম্বর আয়াত সূরা নিসা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান, নিশ্চয়ই যারা এতিমের সম্পদ অর্থ সম্পদ ভোগ করবে অন্যায়ভাবে, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটের মধ্যে শুধুমাত্র আগুন ঢোকায়, আগুন ভক্ষণ করে। আর অতি সত্বর ওয়াসায়াসলাউনা সাঈরা, জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে। তার মানে এই অপরাধ যারা করবে এদের জন্য জাহান্নাম। আল্লাহ আমাদেরকে এ থেকে রক্ষা করুক, ইতিমের সম্পদকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার তৌফিক দান করুক।